রাজ্য রাজনীতিতে এবার ৭ সংঘাত। এসআইআর আবহে ফর্ম 7 নিয়ে সুর সপ্তমে। খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে প্রায় ৪,০০০ ফর্ম 7 উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। গাড়ির ছবি দেখিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা গাড়ির ভেতরে ৯-১০ হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। এই আবহে এবার কল্যাণী থেকে বনগাঁ, আলিপুর থেকে চুঁচুড়া, দিকে দিকে ফর্ম 7 জমা ঘিরে অসন্তোষ ছড়ালো, উত্তেজনা। বিজেপির অভিযোগ, ড্রাফট তালিকায় বহু মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার রয়ে গেছে। তাদের নাম বাদ দিতে ফর্ম 7 ফিল আপ করে আবেদন জানাতে হবে। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য, বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলএ। বুধবার প্রায় 300 ফর্ম 7 নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর গাড়ি মহকুমা শাসকের দপ্তরে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাকিয়ে দিচ্ছি এদেরকে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব। কতজন অবজেকশন দিচ্ছে? এখানে আছে 200-300 আছে অলরেডি। এখানকার বিধায়ক অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার, যিনি এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। আপনারা দেখবেন 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন, আজকে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। ওনাদের প্ল্যান আছে 8,000 পর্যন্ত, 8,000 ভোটারের নাম কাটার। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, সই করে ফর্ম 7 জমা নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে। এই যখন 14 তারিখ আজকে জমা নিয়েছিল, কোন একটা অদৃশ্য ফোন আসলো, ভূতের ফোন এসেছে। ভূতের ফোন আসার পরে পুনরায় আবার সেই সিগনেচার করে আবার কেটে দিয়েছে। স্টাম্পার আছে, দেখুন আপনারা। আমরা কোন রাজ্যে বাস করছি? রাজ্যটা বিজেপির পার্টি অফিস নয় যে নিজেদের মতন সব কিছু ঠিক করে নেবে। এরা যদি এখন এসডিও অফিসে এসে পাজা করে, লরি করে নিয়ে এসে 7 নম্বর ফর্ম জমা দেয়, বিজেপির পার্টি অফিস থেকে যা শিখিয়ে দিয়েছে, বিজেপি রাজ্য নেতৃত্ব যা শিখিয়ে দিয়েছে, এইভাবে লাখ লাখ ভোট তোমরা কাটিয়ে দাও। কলকাতায় আলিপুরেও ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে বাঁকুড়ার খাতড়ায় গাড়ি থেকে ফর্ম 7 উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত 3 বিজেপি কর্মীরই জামিন মঞ্জুর করেছে খাতড়া মহকুমা আদালত। সুজিত মণ্ডল, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.